যে বিগত সরকারের সময়, অন্তর্বর্তী সরকারের সময়, সরকারে নতুন নির্বাচন এবং নতুন সরকারের ক্ষমতা গ্রহণের জাস্ট কিছুদিন আগে একটা চুক্তি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, যেটি নিয়ে আসলে অনেক কথা। আপনি বলছিলেন বোয়িং কেনার বিষয়টি সামনে এসেছে এবং ওখানে কিছুটা গোপনীয়তার মাধ্যমে চুক্তিটি করা হয়েছিল। এটি কি আরো স্বচ্ছ হওয়া দরকার ছিল কিনা, বা এই চুক্তির বাধ্যবতার কারণে আমরা সামনের দিনে অর্থনৈতিকভাবে কিছু কিছু জায়গায় আটকে যাব কিনা? প্রথম সমস্যা হচ্ছে এটা খুব অনৈতিক চুক্তি এবং কিছুটা বলতে পারেন অসাংবিধানিক। কেননা আপনি একটা নির্বাচনের ৩-৪ দিন আগে যেখানে দেখছেন একটা নির্বাচিত সরকার আসবে, সেখানে আপনি কোনো চুক্তি করতে পারেন না। ইট শুড বি ফর দি ইলেক্টেড গভর্নমেন্ট, এই হলো কথা। কাজে এই চুক্তিকে এটা গ্রহণযোগ্য না। এবার কন্টেন্টসের দিকে যদি আসি, যে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে যে একচেটিয়া বাংলাদেশ তার থেকে কিনবে। ও যে আমাদের যেহেতু রেডিমেড গার্মেন্টস আমরা বিক্রি করি নালে শুল্ক, তার কৃষি পণ্য আমাকে কিনতে হবে, অথচ আমি কৃষি প্রধান দেশ, রাইট? সেখানে আমার সেলফ সাফিসিয়েন্ট হওয়ার কথা। আমার তার থেকে তেল কিনতে, সয়াবিন তেল কিনতে হবে, আমার থেকে গম কিনতে হবে, সমস্ত কিছু তার থেকে কিনতে হবে। এই যে কন্ডিশনালিটি, এগুলো ডিবেটের দরকার আছে। আমি বলছি না যে করা যাবে না, কিন্তু এটা একটা বিতর্কের দরকার আছে। কিন্তু আমার কাছে দুঃখ লাগে এটা যে ইন্টারিম সরকার করেছে এটা, কিন্তু এটা যে ঠিক হয় না এই কথাটাও বিরোধী বা সরকার দল কেউই বলছে না। তার মানে ইন্টারিম, বিরোধী অ্যান্ড সরকার, এই তারা তিনজনই কিন্তু এটাতে রাজি। তা না হলে কেউই কিন্তু এটা সম্পর্কে, একজন সাংসদ, মহিলা, নারী সাংসদ সে এটা প্রসঙ্গটা তুলেছেন। কাজে আমি ওখানে যাব না। আমার কথা হলো যে এই চুক্তিটা করবো কিনা করবো না, যে কোনো চুক্তি এটা ইলেক্টেড গভর্নমেন্ট ঠিক করবে, দিস নাম্বার। আরেকটা হলো, আমরা যে কোনো একটা চুক্তি যদি ভারতের সাথে হয়, আমরা বলি ভারতের দাসত্ব নিয়ে নিছে, বিক্রি করে দিছে। তো আমেরিকার সাথে যদি চুক্তি করতে, সেটা এরকম হবে না।